আল্লাহ পাক বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ জানিয়ে দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু মনে রাখিস একদিন হাসরের ময়দানে আমার কাছে আসতে হবে। তুই ফজরের নামাজ না পড়লো আমি নাস্তা দিব, তুই জোহরের নামাজ না পড়লো আমি বাদ দিব। এমন না যে পড়লে দিব না পড়লে দিব না, না, কারণ আমি রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমান এভরিওয়ানের জন্য, সবার জন্য রহমান। মানলেও দিব, না মানলেও দিব, ডাকলেও দিব, না ডাকলেও দিব। কিন্তু বান্দা যদি খুশি করে আসতে না পারো, রহিম নামের দয়া তুমি পাবা না, কারণ আমি আল্লাহ রহিম নামের দয়াটা শুধু আমার মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছি। সুবহান। রহমান সবার, রহিম শুধু স্পেশালদের। যারা ন মানে ইতারাও বাদ ফান না, ইবে নদিলে বাদ ফাইতো না, ইবে নদিলে হাইত থাকতো না, ইবে নদিলে ডুকিলিত থাকতো না, ইবে নসাইলে হজম হইতো না, ইবে সাত দেয় অদ্দেরি, ই বলতে রহমান। আরোগ্য রহমত রায় দি সুবহানাল্লাহ না হতা আল্লাহ উইনো দিলে ইনো দিতে লাগবো, হয়তো তুই আরে দিও দেন না। আল্লাহ তোমারে কি দিলাম, হয়তো তুই আরে খুশি করি বেলা শয়তানের লো যুদ্ধ করছি দেন না। সুবহানাল্লাহ না হর, তুই আরে খুশি করি বেলা মেজাজ তনার ভরা তিন ফকরে ঢুকে রেখো দেন না, মারিয়ে রে তোর তুমি ক্ষমতা তনার ভরা মাপ করে দিলে দেন না, তুই ধরন লও না। ও আল্লাহ ধৈর্য ধরলে দিন নিয়ামত যদি জানতাম তাহলে তো হাসরের ময়দানে যাই আফসোস করিব তো ধৈর্যশীল বান্দা কল। আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আর এন হইতো সারা শরীর যদি কেজি দিয়ে হাড়ি বেলাইতো, তারপর আমি চুপ করে বই থাকতাম, যদি আয় জানতাম যে ধৈর্যশীল হলে দিন নিয়ামত আছে। বেশি কিছু হইবেন নাই, শুধু দূর হই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আজকে এখানে একটা কথা মনে রাখবেন, শিক্ষিত সমাজের ভাইদের আমি একটু মনোযোগ আকর্ষণ করছি, আমার হুজুররাও হয়তো আমার সাথে একমত হবেন। 1000 জন বক্তা 1000 কোটি বছর, হাজার হাজার কোটি ঘন্টা আলোচনা করে যা জ্ঞানের ভান্ডার হবে, কোরআন একটি শব্দে তা বুঝাই দেয়। কোরআন একটি শব্দ, এগুলোর ফরলা শেষ। হাজার হাজার বছর হয়ে গি ওই কি আলিফ লাম মিম অর্থ কি আরই না জানি। সুবহানাল্লাহ। হর আর বদ্দা বই আর বদ্দারে ফুসর করো, আর বদ্দা হবে আয় না আর উস্তাদ না আয় হতুন জানি আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না পারি। আচ্ছা ওনারা যাতে ছোট ছিলেন আর দাদা মাহফিলত বসুন না, হন না এতিলেন ওয়াজিল দেন না মাহফিলত বসুন না, এন্ড উজুরক কলে ওয়াইজ গরিবের সময় ইন্নাল্লাহা ওয়া মালা হই না এজু হন না, কিয়ামত পর্যন্ত হওয়া তাই বোধে সুবহানাল্লাহ কিয়া হইতারনি। আর দাদা ইবে উনি উনি রে হালাদারি সাদা হগি, তারপর আরা যাতে ভরি আর মানা না করে আড়া জোয়ান অবস্থা তুই নিদায়া দিবে অহংকার। আর না দাদাও জানে ইল্লে আজার গো কোটি বক্তা আইয়েরা আরা জীবনভর ওয়াইজ গইল কোরআনের এক হরফর ব্যাখ্যা করন, তাফসীর করন, অর্থ করন, বুঝাই দন। ই বলদি কালামুল্লাহ। আর কেন জোর হন না, শুধু আই ওনারা যোগ্য শব্দ বুঝি নাই, ওনারা বিরক্ত হইতে লাগুন। আই আর 5 মিনিটের ভিতর শেষ করে দিই। আচ্ছা কোরআনন মিদ্দি বেগিন আছে না? আ হইম দে আসতে ওনারা হবেন দে জোরা কোরআনন বেগিন আছে না? সূরা হবো 114 সূরা মিদ্দি প্রথম সূরা কি হন না? সূরা সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত কি? তাহলে পুরা কোরআন শুরু হই দে আলহামদুলিল্লাহ দিয়ে রে। হনদিন ভাবি চাইুন না কি রে এটা তো ইন্না নাই, এটা তো কুল নাই, কি রে আলহামদুলিল্লাহ দিকে আল্লাহ শুরু করল। আল্লাহ যাতে গজ্জি নিচ্ছেন না হাম আছে। এবেল সারা পৃথিবীর যেদিন রোগ আছে, ডায়াবেটিস আছে না, জোর জোর হন প্রেশার আছে না, স্ট্রোকের রোগ আছে না, কিন্তু বেগুনত্তন ডায়াবেটিস, বেগুনত্তন হার্টের রোগ, কিন্তু একখান রোগ বেগুনত্তন আছে। ইয়েন কি হইলি টেনশন। আজকাল তো গুরু হওয়া টেনশন করে, আজ এজিবে দুনিয়াতে শীত ঘুমলো দিল করি গুরু হওয়া দেবেন ঘুমজা দেও কিরোড়া তুই অনাতি গালো তাৎকা ওদের টেনশন জগত তাইছি। ঠিক আছে না বাজি, একখান রোগ বেগুনুর কমন